দুনিয়ার মধ্যে কোনো মানুষ তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে না দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো আদেশ নিষেধ দিয়েছেন। আদেশগুলো দিয়েছেন মানার জন্য, নিষেধগুলো দিয়েছেন ছাড়ার জন্য। আমরা যদি মানতে পারি তাহলে আমরা কামিয়াব, আর যদি আমরা মানতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, আমরা ব্যর্থ, আমরা বিফল, সফল না। এখন আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যেও আবার অনেক রকম ফের আছে, অনেক তারতম্য আছে। কেউ আল্লাহ তাআলার হুকুমগুলোকে পুরোপুরি মানে, যারা আল্লাহ তাআলার হুকুমকে পুরোপুরি মানে আলহামদুলিল্লাহ কামিয়াব। আবার কেউ কোনো রকম মানে, কিছু মানে তো কিছু ছাড়ে, কখনো আদায় করে তো কখনো আদায় করে না, কখনো হুকুমগুলো ধরে কখনো ধরে না, চাইলেও করলো চাইলেও করলো না, এরকম। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা এরকমভাবে আদায় করি যেন আল্লাহ ঠেকা আমাদের এই ইবাদত বন্দেগী নেওয়ার জন্য আল্লাহ তাআলার বিশেষ কোনো প্রয়োজন। কি মনে হয় আপনাদের? আল্লাহ তাআলার কি খুব প্রয়োজন আমাদের ইবাদত বন্দেগী? কোনো প্রয়োজন আল্লাহ তাআলার আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার খুব দরকার, ব্যাপারটা এরকম মোটেই না। আমরা যদি ইবাদত বন্দেগী করি, লাভ কার ভাই? আমাদের লাভ। আমরা যদি ইবাদত বন্দেগী না করি তাহলে ক্ষতি কিন্তু আমাদের। ইবাদত বন্দেগী দ্বারা মানুষ দুনিয়ার মধ্যে লাভবান হবে, আখিরাতে লাভবান হবে। ইবাদত বন্দেগী ছাড়া মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি নেক আমল করো জান্নাত, তোমরা যদি বান্দা আমল করে আসো, তোমরা যদি বান্দা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে আসো, জাহান্নাম থেকে নাজাত, আগুন থেকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, আল্লাহ তাআলা কবর আযাব থেকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য সুন্দর আরামের সুখ শান্তির একটা চির সুখের ঠিকানা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করব। আল্লাহর ইবাদত যদি আমরা সুন্দরভাবে করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের পরিপূর্ণ পুরস্কার দিবেন। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আর যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কোনো রকম গাফলতি করি, কোনো রকম ভুল ত্রুটি করি, কোনো কমতি করি, ত্রুটি বিচ্যুতি করি, মনে চাইলো করলাম, মনে চাইলো না ছাড়লাম, দায় সারা গোছের, আমাদের পুরস্কারটাও কিন্তু ভাইজান ওই রকম হবে। ঠিক কিনা বলেন? যেমন কোনো ছাত্র যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে কিন্তু সেই ছাত্র এ প্লাস, গোল্ডেন প্লাস পেয়ে যায়। কোনো ছাত্রের যদি এসএসসিতে গোল্ডেন প্লাস থাকে, এসএসসিতে গোল্ডেন প্লাস থাকে, অর্থাৎ মেট্রিক আইএ দোনোটা যদি গোল্ডেন প্লাস থাকে, অনার্সে বা ডিগ্রিতেও যদি গোল্ডেন প্লাস থাকে, মাস্টার্সেও যদি গোল্ডেন প্লাস থাকে, তাহলে কিন্তু চাকরি জীবনে, চাকরিতে সে যখন আবেদন করবে অন্যান্য চাকরি প্রার্থীদের চাইতে তার মূল্যায়ন কিন্তু ওই কোম্পানির কাছে, সরকারের কাছে বেশি হবে। ঠিক কিনা বলেন? কম হবে না। পরিশ্রম যেমন পুরস্কার তেমন। একজন স্টুডেন্ট, একজন ছাত্রের সারা জীবনের সব পাবলিক পরীক্ষাগুলো গোল্ডেন প্লাস, এ প্লাস, ফার্স্ট ডিভিশন, এজন্য কিন্তু তার চাকরিও হবে ভালো পদের, সম্মানের পদের, উচ্চ পদের, বেতন অনেক বেশি হবে। ঠিক কিনা বলেন? পরিশ্রম যেমন ফলাফল তেমন।
আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলেন, ভালো কাজের বিনিময় ভালো পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারও দিবেন তেমন বড় কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো নাই। কবরের আযাবের যে শাস্তি, কবরের আযাবের যে উপকরণ, সেগুলো দ্বারা শাস্তি নেওয়ার মতো ক্ষমতা আমাদের মধ্যে সামান্যতম নাই, ঠিক কিনা বলেন? এজন্য ভাইজান, আমার আখিরাত আমাকে সুন্দর করে নিতে হবে, আমার পরকালে নাজাতের ব্যবস্থা আমাকে দুনিয়া থেকে করে নিতে হবে, আমার জান্নাত আমাকে গুছিয়ে নিতে হবে। দুনিয়ার মধ্যে থেকে যদি আমি নেক আমল করে যাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলার জান্নাতের দরজা থেকে আমাকে ডাকা হবে, আসুন আমার মধ্য দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতগুলো এরকম ভাবে করতে হবে যেন আমার ইবাদতের আল্লাহ তাআলা যেভাবে চায় আমার ইবাদতগুলো যেন সেইভাবে হয়, ঠিক কিনা বলেন? ওইভাবে যদি হয় পরিপূর্ণভাবে, আমারটা যদি ওইভাবে আমি চেষ্টা করি, তাহলে কিছুটা হবে। আমার ইবাদত দিয়া কিন্তু আমি জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে না দেন। কারণ দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার যত ইবাদত বন্দেগী ভোগ করি, এই ইবাদত বন্দেগীগুলো কিন্তু আমরা আল্লাহ তাআলার যে পরিমাণ নিয়ামত ভোগ করি, সেই পরিমাণে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হয় না, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, আমাদের চোখ আছে, জন্মের পর থেকে এই চোখ দ্বারা কিন্তু আমরা সারা দুনিয়াটা দেখতেছি, যা কিছু মনে চায় দেখি, এই পাওয়ার ব্যবহার করতেছি। একজন মানুষের বয়স যদি 80 বছর 100 বছরও হয়, কখনো কখনো দেখা যায় একজন মানুষ 120 বছর 30 বছর 150 বছর হায়াত পায়। এই চোখের এই পাওয়ার যেটা আল্লাহ তাআলা জন্মের সময় আমাকে দিয়েছিলেন, সেই পাওয়ার দিয়েই কিন্তু আমি চলতেছি। কোনো বিল পরিশোধ করা হয় না। একজন মানুষকে যদি আইসিইউতে রাখা হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার জন্য অনেক টাকা বিল ওঠে। আল্লাহ তাআলার অক্সিজেনের নিয়ামত আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা যে আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন, ফ্রি অক্সিজেন, কোনো বিলের ব্যবস্থা নাই। এই একটা নিয়ামত যদি আমরা, একটা নিয়ামতের কথা যদি আমরা চিন্তা করি, এই নিয়ামতের কৃতজ্ঞতা সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার জন্য তবু আদায় হবে না, ঠিক কিনা বলেন?